বাংলাদেশের একমাত্র হচ্ছে পাহাড়ি দ্বীপ কোনটি? ঠিক আছে, বাংলাদেশে এটা হচ্ছে তোমার বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে তোমার কি মহেশখালী। এটা হচ্ছে ঘ নাম্বার উত্তর। 2022 সালে ফিফা বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে তোমার কাতারে অনুষ্ঠিত হবে। 2022 সালে কোথায় অনুষ্ঠিত হবে? কাতার। ঠিক আছে, 2022 সালে ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? কাতারে। নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে তোমার কি 6.15 কিলোমিটার। ঠিক আছে, পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 6.15 কিলোমিটার। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে তোমার ভোলা। যদি বলা হয় বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি, বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে তোমার কি ভোলা। মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে। মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। বাংলাদেশে কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালে বাংলাদেশ কী করে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? ঠিক আছে। পাটের জীবন রহস্য উদ্ভাবনা গবেষণা করেন কে? ডক্টর মাকসুদুল আলম। পাটের জীবন রহস্য উদ্ভাবনা গবেষণা করেন ডক্টর মাকসুদুল আলম। জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? জো বাইডেন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে তোমার কত 46তম প্রেসিডেন্ট। ওনার নাম হচ্ছে তোমার কি জো বাইডেন জুনিয়র। ঠিক আছে, 246তম প্রেসিডেন্ট। যে মার্কিন প্রেসিডেন্ট হচ্ছে তোমার কি নির্বাচনটা অনুষ্ঠিত হয় তোমার 3 নভেম্বর না 2020 সালে, এবং তার সাথে তার ভাইস প্রেসিডেন্ট হচ্ছে তোমার কি কমলা হ্যারিস। একটি পণ্য 20% করতে, আচ্ছা ম্যাথগুলো আমরা পরে দেখবো। ঠিক আছে, ম্যাথগুলো স্কিপ করে গেলাম। মৌমাছি কোন সমাস? মৌমাছি হচ্ছে তোমার কর্মধারয় সমাস। কিভাবে? মৌমাছি হচ্ছে তোমার বেশভাগ হচ্ছে মৌ সংগ্রহ করে যে মাছি, মধ্যপটলোপী কর্মধারয় সমাস হবে। ঠিক আছে, মৌ সংগ্রহ করে যে মাছি, মধ্যপটলোপী কর্মধারয় সমাস। সকলের জন্য প্রযোজ্য এক কথায় কি হবে? সর্বজনীন। ঠিক আছে, সকলের জন্য হচ্ছে তোমার প্রযোজ্য যদি আমরা এক কথায় প্রকাশ করি তাহলে হচ্ছে তোমার কি সর্বজনীন। ঠিক আছে, সকলের জন্য প্রযোজ্য হচ্ছে তোমার সর্বজনীন। খুব বিপদ এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি? অকুল পাথর। খুব বিপদের অর্থ প্রকাশক বাগধারা কোনটি? অকুল পাথর। ঠিক আছে, অকুল পাথর মানে হচ্ছে তোমার কি খুব বিপদ। সারেংবু উপন্যাসটির রচয়িতাকে? শহীদুল্লাহ কায়সার। সারেংবু উপন্যাসটির রচয়িতা হচ্ছে তোমার কি শহীদুল্লাহ কায়সার। ঠিক আছে, সারেংবু যদি বলা হয় সারেংবু উপন্যাসটির রচয়িতা শহীদুল্লাহ কায়সার। ঠিক আছে। সংশয় শব্দের বিপরীত শব্দ কি? সংশয় এর বিপরীত শব্দ হচ্ছে তোমার কি নিশ্চয়। বিনা স্বদেশী ভাষা মিটে কি আসে? এখানে বিনা মানে কি? বিনা মানে হচ্ছে বৃত্তি রেখে। ঠিক আছে, আচ্ছা কোন শব্দটি তোমার সঠিক? এটা শব্দ তোমার কি স্থায়িত্ব শব্দটি হচ্ছে তোমার কি সঠিক। ঠিক আছে, সুখ শব্দের শ্রীবাচক শব্দ কোনটি? সুখ শব্দের শ্রীবাচক শব্দ হচ্ছে তোমার সারি। ঠিক আছে, সুখ শব্দের শ্রীবাচক শব্দ হচ্ছে তোমার সারি। ঠিক আছে। দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ফ্রেজ ইন দ্য সেন্টেন্স ইজ প্লিজ লুক ইনটু দ্য ম্যাটার। এখানে লুক ইনটু দ্য ম্যাটার মানে হচ্ছে তোমার কি ইনভেস্টিগেট। ঠিক আছে, লুক ইনটু দ্য ম্যাটার, এটা লুক ইনটু মানে হচ্ছে তোমার কি খোঁজ তদন্ত করা। ঠিক আছে, লুক ইনটু মানে হচ্ছে তোমার তদন্ত করা বা খোঁজ করা। দ্য সিনোনিম ফর দ্য ওয়ার্ড রিডিউস ইজ হচ্ছে তোমার কি লিসেন। রিডিউস মানে হচ্ছে কমানো, লিসেন মানে হচ্ছে কমানো, LESSEN। লিসেন শব্দের অর্থ হচ্ছে তোমার কি কমানো। ঠিক আছে। হুইচ ওয়ার্ড হ্যাজ কারেক্ট স্পেলিং? কারেক্ট স্পেলিং হচ্ছে তোমার কি কমিশন। কমিশন হ্যাজ তোমার কি কারেক্ট স্পেলিং। হুইচ ওয়ার্ড হ্যাজ কারেক্ট স্পেলিং? কমিশন। Can you guess at her age? Can you guess at her age? ঠিক আছে, Can you guess at her age? The lion is the best of হচ্ছে তোমার কি best of হচ্ছে তোমার The lion is the হচ্ছে তোমার কি best of prey। আচ্ছা শিকারি আর কি। ঠিক আছে, লায়ন ইজ দ্য বেস্ট বিস্ট অফ প্রে। বিস্ট মানে হচ্ছে তোমার পশু, সিংহ হচ্ছে তোমার শিকারি পশু। দ্য লায়ন ইজ দ্য বিস্ট অফ প্রে। এই প্রে মানে হচ্ছে তোমার কি শিকারি, আর বিস্ট মানে হচ্ছে তোমার কি পশু। বিস্ট অফ প্রে মানে শিকারি পশু। এখানে একটা কনভারসেশন আছে 30 নম্বরে। আর ইউ গোয়িং টু ড্যান্স অন ফ্রাইডে ম্যারি? নো আই এম নট। I don't enjoy school dances. They are loud, hot and crowded. ঠিক আছে, তার মানে কি হচ্ছে I am not
যেহেতু আই এম নট আছে, এটা হচ্ছে তোমার কি নেগেটিভ, পরেরটা হচ্ছে তোমার কি নেগেটিভ সেন্টেন্স হবে। সো আই ডোন্ট আই ডোন্ট এনজয় ড্যান্সেস, ঠিক আছে, আই ডোন্ট এনজয় ড্যান্সে, আই এনজয় স্কুল ড্যান্সেস, ঠিক আছে। দে আর লাউড, হট অ্যান্ড কি ক্রাউডেড। আই হ্যাভ এ প্রবলেমস, I have a problems, I have a lot of problems, ঠিক আছে। The noun of the word add is addition, addition হচ্ছে তোমার কি নাউন, এখানে বলছে যে the noun of the word, add এর নাউন কি, add এর নাউন হচ্ছে তোমার কি addition, ওকে। আচ্ছা তারপর ম্যাথটা আচ্ছা আমরা আচ্ছা এখানে বলছে তোমার 1 2 3 4 এর থেকে 19 এর পর্যন্ত হচ্ছে তোমার কত আমরা জানি সূত্র হচ্ছে তোমার কি, সূত্র হচ্ছে তোমার n তম সংখ্যার সূত্র হচ্ছে তোমার n ইনটু n প্লাস 1, ঠিক আছে, n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে তোমার কি 2, এই হচ্ছে সূত্র। এই সূত্র প্রয়োগ করলে n হচ্ছে তোমার কত 99 আছে, ঠিক আছে, n হচ্ছে 99 প্লাস হচ্ছে তোমার 99 প্লাস 1 হচ্ছে তোমার কত 100, সরি এটা গুণাকার ডিভাইড বাই হচ্ছে 2, তার মানে 99 ইনটু হচ্ছে তোমার কত 50, ঠিক আছে, 99 ইনটু 50 ইজ ইকুয়াল টু কত তোমার 49 ঠিক আছে। আচ্ছা তারপর বলা হচ্ছে 4 টাকায় 5টি কিনে 5 টাকা 4টি বিক্রি করলে শতকরা লাভ কত, লাভ বা ক্ষতি হবে। আচ্ছা 4 টাকায় 5টি কিনছে, দেখতে হবে টাকায় কত আছে, 4 টাকায় কিনছে তার মানে উপরে হবে তোমার 4, কয়টা কিনছে 5টা, 5/4, এটা হচ্ছে তোমার কি ক্রয় মূল্য, ঠিক আছে। আর 5 টাকায় 4টি বিক্রি করছে, কয় টাকায় 5 টাকায়, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে তোমার কত, বিক্রয় মূল্য হচ্ছে তোমার কয়টা কিনছে 4টা কিনছে, ঠিক আছে, তার মানে 5/4। আচ্ছা এখানে একটা জিনিস খুব সহজভাবে করতে পারে, যেমন টাকাটা থাকবে উপরে, সবসময় টাকা থাকবে হচ্ছে উপরে, এটা হচ্ছে টাকা, আর নিচেরটা হচ্ছে তোমার কি টি, তার মানে এটা হচ্ছে তোমার কি বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এখান থেকে পাবো আমরা হচ্ছে তোমার কত 9/20, লসাগু হচ্ছে 9, এখান থেকে হচ্ছে তোমার 5 5 25, 25 মাইনাস হচ্ছে 16 ইকুয়াল টু 9, 9/20। তো এই 9/20 হচ্ছে তোমার কত ক্রয় মূল্য, কত ক্রয় মূল্যের উপরে লাভ হয়, তার মানে 9/20 টাকা লাভ হয় তোমার 4/5 টাকার উপরে, তার মানে 4/5 আমার উল্টে যাবে এই পাশে আসলে, 4/5 ইন্টু হচ্ছে তোমার এখানে তোমার কত 100 টাকায় কত লাভ হয়, ঠিক আছে। 100 টাকা যদি আমরা লাভ করতে চাই তাহলে হচ্ছে তোমার 4/25 হচ্ছে তোমার কত 100, আর 5 দিয়ে করলে 5 5 25, 5 দিয়ে করলে তোমার কত 4, ঠিক আছে। 5 5 25, 25 আর 9 হচ্ছে তোমার রেজাল্ট হচ্ছে তোমার কত 56.25 হবে, ঠিক আছে, এর রেজাল্ট হচ্ছে তোমার কত 56.25। শর্টকাট ফর্মুলা দেখছো যেমন x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইড বাই y স্কয়ার, x স্কয়ার, এই 5টা হচ্ছে তোমার কত কয় টাকা 5 টাকা, ঠিক আছে, আর এটা কত তোমার 4 টাকা, 5 টাকা আর 4 টাকা, তার মানে বিক্রয় মূল্য কত, এখান থেকে আমরা যদি করি কয় টাকায় বিক্রি করে 5 টাকায়, 5 টাকায় বিক্রি করে, আর এটা হচ্ছে তোমার কত 4 টাকায় বিক্রি করে, তার মানে 5 মাইনাস 4, ঠিক আছে, আমরা স্কয়ার করব 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার ডিভাইড বাই হচ্ছে তোমার কত ক্রয় মূল্য কত 4 টাকা, কয়টা আমার দেখার বিষয় না, এটা হচ্ছে তোমার এটা সূত্র ইনটু 100 দিয়ে গুণ করলে আমরা এই সূত্রটা পেতে পারি, ঠিক আছে, এটা একটা সহজ নিয়ম। আচ্ছা তারপরে এখানে বলছে যে একটি দ্রব্য 20% ক্ষতিতে 525 টাকায় বিক্রি করা হলো, পণ্যটির ক্রয় মূল্য কত। আচ্ছা 20% ক্ষতিতে যদি ক্রয় করা হয় তার মানে 20% ক্ষতিতে পণ্যটির বিক্রয় মূল্য কত হবে 80 টাকা, ঠিক আছে, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে তোমার কত 80 টাকা হচ্ছে, তো পণ্যটি হচ্ছে তোমার কত বিক্রয় মূল্য, 525 টাকায় বিক্রয় করলে 80 টাকা বিক্রয় মূল্য হয়, তাহলে হচ্ছে তোমার ক্রয় মূল্য কত 100 টাকা, আর যদি 525 টাকা হয় তাহলে কত হবে, ঠিক আছে, এই 525 টাকা হইলে তোমার আসবে 525 টাকা হলে আসবে কত 690 টাকা, ওকে। পিতা পুত্রের গড় বয়স হচ্ছে তোমার কত 45, পিতা ও মাতার বয়স তোমার 36 হলে পুত্রের বয়স কত। আচ্ছা এটা হচ্ছে তোমার পিতা ও মাতার বয়স দেওয়া হচ্ছে কত 45, আচ্ছা একটা হচ্ছে তোমার কত 45, ঠিক আছে, 45 ইন্টু হচ্ছে তোমার কত 2, 45 দুগুণ হচ্ছে তোমার কত 90, ঠিক আছে, আর এটা দেওয়া হচ্ছে পিতা মাতা ও পুত্রের বয়স কত, চাইছে পুত্রের বয়স, তেমন এটা হচ্ছে তোমার কত 3 জনের বয়সের গড়, পিতা মাতার পুত্র 3 জনের বয়সের গড় হচ্ছে তোমার কত 3 দিয়ে গুণ হবে, ঠিক আছে, 3 কত 108, ঠিক আছে, 108,
8, এই 108 থেকে তোমার 90 বাদ দিলে কত? এখানে হচ্ছে 8, ঠিক আছে, আর এখানে হচ্ছে 18। তাহলে পুত্রের বয়স হবে কত? 18 বছর। আচ্ছা, পরে যেটা আছে এটা কতগুলো দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে না? তার মানে 2 2 4 4 2 8 8 2 16, 16 সহ 10 ঘর পরে দশমিক হবে। 16 সহ পরে 10 ঘর পরে দশমিক হলে 1 2 3 4 5 6 7 8 9 10, এই খ নাম্বারটা হচ্ছে তোমার কি উত্তর, তাই না? এই খ নাম্বারটা 16 ঘর, দশমিকের পরে 16 ঘর হবে, এই 16 সহ তোমার কত? 10 ঘর, ঠিক আছে। আচ্ছা, তার বলছে -2 এটা সমাধান করলে পাওয়া যাবে যে এই -2, এটা হবে কত? -2, ঠিক আছে, এটা মাইনাসে মাইনাসে +2, তার মানে -2 -2 মাইনাসে মাইনাসে তোমার কত? +2, এই প্লাস -2 কত? -4, এই +2 আর -2 কাটা কত? -4ই হচ্ছে এই প্রশ্নের উত্তর, ঠিক আছে। তার বলছে 6টি পরস্পর সংখ্যা দেওয়া আছে, প্রথম 3টির যোগফল হচ্ছে তো কত? 183, তবে শেষ 3টির যোগফল কত হবে? প্রথম 3টির যোগফল দেওয়া আছে কত? 183, ঠিক আছে। আচ্ছা, এটার একটা সিস্টেম হচ্ছে, প্রথম যেহেতু 6টা সংখ্যা না, আচ্ছা এখানে বলছে 6টি সংখ্যার পরস্পর 3টি সংখ্যার হচ্ছে গুণফল কত? 183, 3টি সংখ্যার গুণফল হচ্ছে তোমার কত? 183। এটা যদি তুমি 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা মিডলের সংখ্যা পাবো। মিডলের সংখ্যাটা আছে তোমার কত? 318, 3 একে 3 61, এটা হচ্ছে তোমার মিডলের সংখ্যা, ঠিক আছে। একটা যদি মিডলের সংখ্যা 61 হয় তাহলে আরেকটা হচ্ছে তোমার কত? 62, আর এটা হচ্ছে তোমার কত? 60। এই 3টি সংখ্যার হচ্ছে তোমার কি যোগফল দেওয়া আছে। বলছে শেষ 3টির যোগফল কত? শেষ 3টির যোগফল হবে তোমার 62-র পরে একটা হবে তোমার কত? 63, আর একটা হবে তোমার 64, আর একটা হবে তোমার হচ্ছে 65। এই তিনটার যোগফল হচ্ছে তোমার কত? 192। এই 192 হচ্ছে তোমার কি এই প্রশ্নের উত্তর, ঠিক আছে। তার বলা আছে কোন সংখ্যাটি বৃহত্তম? বৃহত্তম সংখ্যাটি 0.30 মানে হচ্ছে তোমার কত? 0.03/সেকেন্ড, তোমার 30/100, তাই না? আর 0.90 হচ্ছে তোমার 90/100, তার মানে হচ্ছে 3/10, আর এটা হচ্ছে তোমার কত? 9/3, 3/10 100। এখান থেকে আমরা পাইতেছি কত? 2/3 পাইতেছি, এখান থেকে পাইতেছি 4/5, ঠিক আছে। তার মানে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে তোমার কত? 100-র মধ্যে যেটা সবচেয়ে বেশি আছে 90, এটা হচ্ছে তোমার কত? বৃহত্তম সংখ্যা। আচ্ছা, তারপর বলছে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত? 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ হবে, সম্পূরক কোণ মানে হচ্ছে তোমার কত? 180 ডিগ্রি, ঠিক আছে। এর তোমার কি বলছে? 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, তার মানে এর থেকে যদি আমরা 28 ডিগ্রি বাদ দিই, যে কোণটা থাকবে সেটা তোমার কি সম্পূরক কোণ থাকবে কত? 152 ডিগ্রি, ঠিক আছে। এই 152 ডিগ্রি হচ্ছে তোমার কি সম্পূরক কোণের পরিমাণ। আচ্ছা, একটি সংখ্যার বর্গ তার বর্গমূল যে 14 বেশি হলো সংখ্যাটি কত? একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 14 বেশি। আচ্ছা, একটি সংখ্যার বর্গ, সংখ্যাটা ধরলাম এক্স, এক্স এর বর্গ হচ্ছে তোমার কত? এক্স স্কোয়ার, ঠিক আছে। তার বর্গমূল অপেক্ষা হচ্ছে তোমার এই হচ্ছে বর্গমূল, বর্গমূল অপেক্ষা হচ্ছে তোমার কত? 14 বেশি। তার মানে এন এক্স এর ভ্যালু যদি আমরা 4 বসাই, 4 স্কোয়ার তোমার কত? সংখ্যাটি কত বলছে, তাই না? আচ্ছা, এই এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে আমার, এই এক্স এর ভ্যালু হচ্ছে তোমার যদি 2 ধরি, ঠিক আছে, 2 স্কোয়ার আসে কত? 4, 2 স্কোয়ার আসে কত? 4, 4 ধরলে হচ্ছে তোমার √4 প্লাস হচ্ছে তোমার কত? 16, তাই না? একটু সংখ্যার বর্গ, সংখ্যাটি কত? সংখ্যাটি হবে তোমার কত? 2, ঠিক আছে। 2 এর যদি বর্গ করি, 2 এর বর্গ কত? 4, 4 এর বর্গমূল হচ্ছে 2, তার 14 বেশি, তার মানে 14, ঠিক আছে। 14 বেশি হইল এই
2 হচ্ছে প্রশ্ন উত্তর। 16 লিখছে, 4 লিখছে কেন? স্যার এটা ভুল হয়েছে, এটি সংখ্যার বর্গ। সংখ্যাটা ধরলাম যদি আমি 4 ধরি, সংখ্যার বর্গ, ঠিক আছে, এই সংখ্যার বর্গ তোমার ফোর্স করা হচ্ছে তোমার কত? 16, তাই না? এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার বর্গমূল অপেক্ষা এই সংখ্যাটার বর্গমূল হচ্ছে তোমার কত? √4 এর বর্গমূল হচ্ছে তোমার কত? 2, তাই না? বর্গমূলের চেয়ে 14 বেশি, এই বর্গমূলের চেয়ে হচ্ছে তোমার কত? এটাতে যদি আমি এই 16 থেকে 2 বাদ দিই তাহলে কত? তোমার 14 থাকে না? তাহলে এই 2 হচ্ছে তোমার কি, সরি এই 4 হচ্ছে তোমার এই প্রশ্ন উত্তর। কারণ আমরা 4-এর তো বর্গমূল করছি, প্রথমে আমরা এই 4 নেব, 4-এর বর্গ করলে হবে কত? 16। এই 16 হলে আমার 16 তো ঠিক আছে, কিন্তু আমরা যে মূল সংখ্যাটা নিয়েছি সেই সংখ্যাটা কত? 4। তার মানে আমার উত্তর হচ্ছে কত? এটা হবে না, উত্তর হবে হচ্ছে তোমার কত? 4, ঠিক আছে? এটা হচ্ছে প্রশ্ন উত্তর।